আলোচিত ছাগল কাণ্ডে সরকারি কর্মকর্তা মতিউর রহমানের মেয়ে ও তার মায়ের সম্মান নষ্ট হওয়ার অজুহাতে বাবাকে ছাড়বে না বলে হুঙ্কার ও প্রতিশোধ নেওয়ার কথা বলেছেন। প্রশ্ন হল, সন্তান কি বাবাকে এভাবে বলতে পারেন কিনা? ভাই, সন্তান বাবাকে এভাবে হুঙ্কার দিতে পারে কিনা, ছাড় দেবে না এটা বলতে পারে কিনা, এর উত্তর হল অবশ্যই পারে, যদি সন্তান সেই শিক্ষায় শিক্ষিত না হয়। দিনই শিক্ষায় যদি সন্তান শিক্ষিত না হয়, তাহলে বাপকে, শুধুমাত্র বাপকে কেন, মাকেও সে আপনার অবিচার করতে পারে, অন্যায় করতে পারে, জুলুম করতে পারে, নানা কিছু করতে পারে। আর যদি তারা অপরাধী হয়, তারা গুনাহগার হয়, তারা যদি কোনো দোষে দোষী হয়, তাহলে তো বলার কথা সেটা বলার অপেক্ষায় রাখে না। আমাদের সমাজে প্রায় সময় বিভিন্ন ঘটনাগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কোরআন এবং হাদিস আমাদেরকে যে কথাগুলো বলেছে সেগুলো কতটা বাস্তবসম্মত। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা প্রত্যেকটা অপরাধের জন্য মানুষকে পাকড়াও করা শুরু করবেন, পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা কাজের যখন বিচার হবে, সেদিন মানুষ নিজের মা থেকে, নিজের বাবা থেকে, নিজের ভাই থেকে, আপনজন থেকে, স্বামী স্ত্রী পরস্পর থেকে পলায়ন করবে। একজনকে দেখে আরেকজন পলায়ন করবে। কেন করবে? যে আজ যদি সাক্ষাৎ হয় তো তা না জানি আমার কোনো নেকামল সে চেয়ে বসে, না জানি তার কোনো পাপের দায় আমার উপরে সে দিয়ে দেয়। এই জন্য সবাই নিজের যান বাঁচানোর জন্য পলায়ন করবে। এই পরিস্থিতি কিয়ামতে হবে। কিন্তু দুনিয়াতে কখনো কখনো এ ধরনের পরিস্থিতি হয় যে সন্তান নিজের বাপকে, বাপ নিজের সন্তানকে অস্বীকার করে বসে, সন্তান নিজের বাপকে অস্বীকার করে বসে, যখন পরিস্থিতি একটু অন্যরকম হয়। তো এই জিনিসগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে সমস্ত বাবারা সন্তান সন্ততির মুখের দিকে তাকিয়ে তাদের সুখের জন্য হালাল হারাম বাজ বিচার না করে 2 নম্বর পথে উপার্জন করছেন, এই সন্তান কিয়ামতের ময়দানে কি করবে সেটা তো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। কারণ জীবদ্দশাতেই সেই সন্তানগুলো পল্টি মারে, জীবদ্দশাতেই বাবার অবৈধ উপার্জন বা বাবার হারাম কাজ এগুলো সব সন্তানের সুখের জন্য করেছে। এরকম অনেক বাবা আছে, আমি স্পেসিফিক ঘটনার কথা বলছি না, জেনারেল কথা, যে অনেক বাবা আছেন যে সন্তানের জন্য চুরি করেছেন, ডাকাতি করেছেন, দুর্নীতি করেছেন, 2 নম্বরই করেছেন, কিন্তু যখনই বা বিপদে পড়েছেন তখন সন্তান মুহূর্তের ভিতরে পল্টি মেরেছে। তো যাদের জন্য আমরা চুরি করি, যাদের জন্য দুর্নীতি করি, যাদের জন্য অপরাধ করি, এই মানুষগুলো কেউ আপনার দায় বহন করবে না, কিয়ামতেও করবে না, দুনিয়াতেও করবে না। এই ঘটনাগুলো সেটাকে আমাদের আবারও স্মরণ করিয়ে দেয়। এই জন্য যে সমস্ত বাবা মারা, যে সমস্ত অভিভাবকরা নিজের অধীনস্থদের জন্য 2 নম্বর পথে উপার্জন করেন, তাদের সাবধান হওয়া উচিত, এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে কোনো অবস্থাতেই এই ধরনের কর্মকাণ্ড আমাদের করা উচিত না, যেটা দায় অন্য কেউ বহন করবে বলে আমার মনে হয়। যত মানুষ দুর্নীতি করে, যত মানুষ আর্থিক অন্যায় করে, এদের সবাইকে আপনি জিজ্ঞাসা করেন, মেজরিটি মানুষ বলবে সে নিজের জন্য করে না। সব কার জন্য করে? ফ্যামিলির জন্য করে। এই ফ্যামিলি মুহূর্তের ভিতরে পল্টি নিয়ে নেয়। এটাই হলো বাস্তবতা। দুনিয়াতেও নেয়, আখেরাতেও নেয়। যে বাবা আপনার জন্য চুরি করেছে, আপনি বলবেন না ঠিক আছে আমি চোরের সন্তান, সো শাস্তিটা আমার বাবা না দিয়ে আমাকে দেয়। হয়তো কিছু পাওয়া যেতে পারে, কিন্তু রেয়ার। এই জন্য আমরা যারা অবৈধ উপার্জনের ক্ষেত্রে বাছবিচার করি না, আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করার যথেষ্ট সুযোগ আছে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। মাসবুক ব্যক্তি ইমামের শেষ বৈঠকে কি পড়বে? শুধু তাশাহুদ নাকি তাশাহুদ, দরুদ এবং দোয়া মাসুরা সব? ইমামের পিছনে মাসবুক ব্যক্তি তাশাহুদের শেষ অংশ পাঠ করতে পারে শুধুমাত্র আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটুকু শুধু পাঠ করতে পারেন। আবার চাইলে এটুকু পাঠ করে দরুদও পাঠ করতে পারেন, চাইলে সেটাও করতে পারেন। 2টা অপশনেই খোলা আছে। আমরা সকলে জানি কোকা-কোলা সরাসরি ইসরায়েলকে অর্থ সহায়তা করে। সবকিছু জেনেও যদি কোনো মুসলমান এই পণ্য ক্রয় বিক্রয় হতে বিরত না থাকে, তাহলে কি সে কোনো ধরনের গুনাহ করলো বা তার পরকালে শাস্তি হবে কিনা? যে সমস্ত কোম্পানি পরিষ্কারভাবে মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে, অথবা মুসলমানদের নিধন যজ্ঞে, মুসলমানদের গণহত্যা, নিরপরাধ মানুষকে গণহত্যার জন্য যারা বিভিন্নভাবে ভূমিকা তারা রাখছে, সেটা অর্থ দিয়ে হোক, ফান্ড দিয়ে হোক, অথবা নৈতিকভাবে সমর্থন করে হোক, এরকম কোনো ভূমিকা যদি অবতীর্ণ হয় যে কোনো কোম্পানি, তাহলে সেক্ষেত্রে তাদের সুবিধা দেওয়া হারাম। তাদেরকে সুবিধা দেওয়া বা তাদেরকে সুযোগ দেওয়া, তাদের পণ্য কিনে তাদেরকে আপনি সুবিধা দিলেন,
এর পণ্যের লভ্যাংশ তারা পেয়ে অপকর্ম করবে বা তাদের শক্তি বাড়াবে, ফেস ভ্যালু তাদের বাড়বে। তো এইটাতে আপনার ভূমিকা রাখার সুযোগ নাই। এটা আপনার নৈতিকভাবে আপনার এই কাজটি করা উচিত না। আল্লাহর কাছে এর জন্য আপনার দায় থেকে যেতে পারে যদি আপনি জেনে শুনে এরকম করেন। একটা হলো যে না, আমি তাদের ভূমিকা পরিষ্কারভাবে আমার জানা নাই, অজান্তে করেছি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমাদের যদি পরিষ্কার হয়ে যায় যে এদের ভূমিকাটা কি, তাহলে আর সেখানে আমাদের কোনো প্রকার মদত, পরোক্ষ মদতও যদি হয়, তাহলে সেটার জন্য আমাদেরকে দায়ী হতে হবে। আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমালঙ্ঘনের কাজে তোমরা একে অন্যের সহযোগী হইও না। এই যে কোকা-কোলার কথা বলছেন, সম্প্রতি তাদের যে অ্যাডভার্টাইজমেন্টের পরে আবার আলোচনাটা নতুন করে উঠে আসলো, সেই অ্যাডভার্টাইজমেন্টে আপনারা লক্ষ্য করেছেন তারা কিন্তু বারবার করে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেছিল যে এটা ইসরায়েলের পণ্য না, এটা তারা বোঝার চেষ্টা করতেছিল। এবং নামটা তো ডাইরেক্ট নিতে পারে না, ঘুরায় ফিরে ওই জায়গার না, এই জায়গার না। এখান থেকে বোঝা যায় যে মানে এই রাষ্ট্র কতটা অভিশপ্ত হলে বা এই নাম কতটা অভিশপ্ত হলে এই নামটা পর্যন্ত মুখে তারা নিতে পারছে না। এখান থেকে পরিষ্কার হয়ে যায়। আরেকটা বিষয় পরিষ্কার হয়, তারা শুধুমাত্র যদি এইটুকু বলতো যে আমরা ফিলিস্তিনকে সমর্থন করি, আমরা ফিলিস্তিনের গণহত্যাকে সমর্থন করি না, এই কথাটাকে যদি বলতো তাহলে তো কিল্লা ফতে হয়ে যেত। কিন্তু এত কথা বলতে পারলো, আসল কথা বলতে পারলো না। এখান থেকে বোঝাই যায় যে তারা এই গণহত্যার ব্যাপারে তাদের সমর্থন আছে। যদি সমর্থন না থাকতো তাহলে তার বিরুদ্ধে অভিযুক্ত সেটা তো তারা এটা অস্বীকার করলেই পারত যে আমরা এই গণহত্যাকে সমর্থন করি না বা কোনোভাবে আমরা সহায়তা করি না, এখানে অন্যায়ের সাথে আমরা নাই, বলতে পারতো। সেটা না বলাটা পরিষ্কার করেছে যে তাদের ডাল মেকুচ কালা নেহি পুরাই কালা হয়। বুঝা যাচ্ছে কথা? আমাদের বাসা বাড়িগুলো শুধুমাত্র এই কোকা-কোলাই না, বহু ইহুদি পণ্য আছে যেগুলো আমাদের বাসা বাড়িতে ভরা। আমি কম কোয়ালিটির জিনিস কিনবো, বেশি দাম দিয়ে তুলনামূলক এর চাইতে খারাপ জিনিস কিনবো, তারপরে যে জিনিস কিনবো না। তাহলে আমার এই যে স্যাক্রিফাইস হলো, এই যে আমি বেশি দাম দিয়ে কিনলাম, এই যে আমি কোয়ালিটি কম জিনিস নিলাম, কম কোয়ালিটির জিনিস নিলাম, এটার কারণে আল্লাহর কাছে বিনিময় পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমাদের মহল্লার প্রচলিত একটি বিধান আছে যে বিয়ের দিন বউকে শ্বশুর বাড়ি আনাকে আবশ্যক মনে করা হয়, না আনলে চলবে না। এটা কি শরীয়তে আছে না এটা কি সুন্নাহ সম্মত? বিয়ের দিনই বৌমাকে শ্বশুরবাড়ি উঠে নিয়ে আসতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই। বিয়ের দিন আনলো, পরে আনলো, আদৌ শ্বশুরবাড়িতে আসলো না, থার্ড কোনো প্লেসে গেল, এগুলোর সাথে শরীয়তের হালাল হারামের কোনো সম্পর্ক নেই। যদি কোনো এলাকায় এরকম কোনো প্রচলন থাকে, এটা এলাকার প্রচলন হতে পারে, শরীয়তের কোনো বাধ্যবাধকতা এক্ষেত্রে নাই। আমার আপন সহোদর ভাই সুদের উপরে অর্থ লগ্নি দান করে এবং এটাই তার একমাত্র পেশা। তার বাড়িতে দাওয়াত খাওয়া এবং তার ক্রয় করা ফল ফলাদি আমার জন্য ভোগ করা হালাল হবে কিনা? ভাই হোক